একটু একটু করে শীত চলে যাচ্ছে, তবে মানুষের শরীরে ওয়েদার চেঞ্জের কিছু ফল দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তবে আমার শরীরটা খুব একটা ভালো নেই, বেশ ভালোই ঠান্ডা লেগে শরীরটা খারাপ। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সকলের ভালো লাগবে। আজ শুক্রবার, ওই সকাল 10টা মতো বাজে। ঘুম থেকে উঠেছি অনেক সকালে, তবে ওই যে বললাম শরীরটা বেশ ভালোই খারাপ ঠান্ডা লেগে। ঘুম থেকে উঠেছি অনেক সকালে, তবে ওই শুয়েছিলাম। একটু আগে উঠলাম, একটু জ্বর জ্বর ভাব ছিল আর সর্দি কাশি একসঙ্গে হয়েছে, তো শরীরটা একটু না বেশ ভালোই খারাপ। ওষুধ খাচ্ছি। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, একটু সাবধানে থাকার দরকার ছিল। তবে ওই যে সেদিনকে একটু বাজারে গেছিলাম তো বিকালে, তবে ঘরে ফিরেছিলাম একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল। ঠান্ডা তেমন একটা ছিল না, তবে বাইকে এসছিলাম, ঠান্ডা হাওয়া ছিল বেশ ভালোই। চাদর নিয়ে গেছিলাম, তবে চাদর মাথায় গলায় কোনোটাই দিইনি। গলা কান মাথা সব আগলা ছিল। ওই যে ঠান্ডা ধরে গেছে, আর ছাড়বে কেন? আর এমনিতেও এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে। এই তো সেদিনের কথা, কয়দিন আগেই বেশ ভালোই ঠান্ডা লেগে গেছিলো, বেশ কষ্ট করেই সারিয়েছিলাম, তবে আবার সেই ঠান্ডা লেগে গেল। আর এই সময় ওষুধ খাওয়ার কথা বলুন বা যাই বলুন না কেন, এখন তো সব ডাক্তারের পরামর্শ নিয়েই করতে হবে। আগের বারে যখন ঠান্ডা লেগেছিল, সর্দি কাশি ছাড়িয়েছিলাম, ডাক্তারের পরামর্শ নিয়েই ছাড়িয়েছিলাম। তবে আগে একটু বাড়াবাড়ি হয়ে গেছিল, তাও 3 দিনের ওষুধ দিয়েছিল। তবে এবারে এখনও ডাক্তারের পরামর্শ নেওয়া হয়নি। দেখি এখন বাড়ির তদবিরে সারে কিনা। আর এমনিতেও ততটা বাড়াবাড়ি হয়নি। আর এদিকে ও ডিউটিতে যাওয়ার আগে অনেক জামা কাপড় ছিল, সেগুলো সব পরিষ্কার করে দিয়েছি। অনেক দিন থেকেই ঝাঁপ দেওয়া ছিল, পরিষ্কার করা হচ্ছিল না। আর এখন ঠান্ডা কমে যাচ্ছে, গরম পড়ছে, একটু একটু করে পরিষ্কার করে তুলে রাখতে হবে। অনেক ফুল হাতা জামা বের করেছিল, তবে সব ফুল হাতা জামা তো লাগবে না। গরম পড়ছে, ফুল হাতা জামা লাগবে, তবে কিছু জামা তুলে দিচ্ছে, আর কিছুটা আছে। এই সময় তো আম গাছের লিচু গাছের ফুল হয়। এই যে আম গাছে বেশ ভালো সুন্দর ফুল হয়েছে, দেখতেও কি ভাল লাগছে, ভর্তি হয়ে গেছে। তবে এই বল থাকবে কিনা তার ঠিক নেই। জামা কাপড় প্রায় কিছুটা মেলার পথে কুল নিয়ে এসেছিল বাড়ি থেকে, সেই কুলগুলো রোদে দিয়েছে। 3-4 দিন ধরেই রৌদ্রে দিচ্ছে, তবে এখনও পুরোপুরিভাবে শুকায়নি, আবার আজকে দিয়েছে। এই যে সব জামা কাপড় মেলা হয়ে গেছে, আর আমি এদিকে নিচেই দুধ আর খাচ্ছি রুটি। সকালে মাকে বলে দিয়েছিলাম রুটি করতে হবে না, আর মুড়ি খেতে ইচ্ছে করছে না। রুটি আনা ছিল, পাউরুটি ফ্রিজে ছিল, একটু গরম করে দিয়েছে, আর তার সঙ্গে 1 গ্লাস দুধ দিয়েছে। খেতে তেমন ভালো লাগছে না, একটু রাতের বেলা জ্বর জ্বর হয়েছিল, হয়তো তার কারণে মুখটা কেমন হয়ে আছে। এই যে খেতে ইচ্ছে না করলেও এই সময় না খেয়ে তো থাকা যাবে না। এমনিতে সকালবেলা একটা গ্যাসের ওষুধ খেয়েছি। তাছাড়াও এদিকে দেখুন মা রান্না করছে। অবশ্য সকালে রান্না হয়ে গেছে, কিছুটা রান্না হয়েছে, সব রান্না হয়ে ওঠেনি। তবে কি রান্না হয়েছে আমি সঠিক জানি না। আর এখন রান্না হচ্ছে সজনের ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। অবশ্য আমাদের এদিকে নৈনর ডাঁটা বলে, এই সময় নাকি সজনের ডাঁটা হয় না। এবারে সবই ফুল ধরেছে। আর রান্না হচ্ছে মাছ কচুরমুখী দিয়ে টক, অবশ্য সিলভার কাপ, খুব একটা বড় না। আর রান্না হচ্ছে লাল শাক চিংড়ি, তার সঙ্গে আছে বেগুন আলু উচ্ছে দিয়ে চিংড়ি মাছ শুক্তো। মানিসে রান্না করছে, আর আমি উপরে আসলাম স্নান করবো। এবারে 2-3 দিন ধরে ভিডিও দিতে পারছি না কিছু কারণের জন্য। ধীরে ধীরে সব আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে এখন আর পাচ্ছি না। জিনিসপত্র তো রোদে দেওয়া হয়েছে, শুকিয়ে গেছে, বেশ ভালোই রৌদ্র পড়েছে। সকালবেলায় দেওয়া হয়েছে, আমি দিইনি, ও দিয়ে চলে গেছে। এবার ধীরে ধীরে সব পরিষ্কার হবে। শীতের জিনিসপত্র জামা কাপড় অনেকটাই ঝাঁপ বেঁধে আছে, তবে ব্ল্যাঙ্কেটগুলো লন্ড্রিতে দেবো, আর জামা কাপড়গুলো বাড়ি পরিষ্কার করব। নাহলে লন্ড্রিতে যা দাম, একটা একটা মানে জিনিস পরিষ্কার করতে গেলে 200 টাকা করে নিয়ে নেবে ওখানে, এরকম দাম। তো এবারে স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করব। আর ধীরে ধীরে আপনাদের সঙ্গে সব শেয়ার হয়েছে, ভিডিও দিতে পারিনি। তবে এবার থেকে প্রতিদিনই ভিডিও যাবে, প্রতিদিন টাইম টু টাইম যেমন টাইমে ভিডিও দিই তেমনই ভিডিও যাবে। তা চলুন দেখতে থাকুন, আর কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সোজা চলে এলাম খাবার কাছে, অবশ্যই স্নান করেই এসেছি। এই যে বাড়ির আলু, নতুন আলু সেদ্ধ দিয়েছিল ভাতে, এটা সকালবেলার। বেশ অনেক দিন থেকেই বাড়ির আলু খাওয়া হচ্ছে, এখন আর বাজারের আলু কিনে খাওয়া হয় না। আর ভালোই আলু হয়েছে, আর এগুলো চন্দ্রমুখী আলু, খেতে কি ভালো লাগে। আর ভাতে দিলে আরোই ভালো লাগে। আমার তো সেদ্ধ ভাত খেতে ভীষণ ভালো লাগে, আলু সেদ্ধ ভাত। এই তো সেদিনের কথা, আলু বসিয়েছিলাম, সেই আলু এখন খাওয়া হচ্ছে। আর বেশ আলু বাগানে ইঁদুর লেগেছে, আলু হাফ করে খেয়ে নিচ্ছে, তার সঙ্গে আলুর গাছ কেটে দিচ্ছে।
আলু তো খাচ্ছে খাক, তার সঙ্গে কুমড়ো গাছ লাগানো আছে, তারপরে বেগুন গাছ লাগানো আছে, ওলকপি, ফুলকপি, বাঁধাকপি আলু বাগানের ভেতর দিয়ে লাগানো ছিল। তবে ইঁদুর ঢুকে বাগানটা পুরো শেষ করে দিচ্ছে। এদিকে আলু মাখা হয়ে গেছে, আর আজকের রান্না হয়েছে ধনেপাতার বড়া আর আলু মাখা, তার সঙ্গে আছে সজনার ডাঁটা, আলু, বেগুন দিয়ে চিংড়ি মাছের শুক্তো। শুক্তো অনেক রকম সবজি দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আগে শুক্তো আমি খেতাম না, তবে এখন খেতে বেশ ভালো লাগে। তার সঙ্গে আছে লাল শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা। লাল শাক এটাও বাড়ির, এখনও বেশ ভালোই লাল শাক আছে, কিছুটা ডাঁটা হয়ে গেছে আর কিছু ছোট ছোট হচ্ছে। লাল শাক বেশ ভালোই লাল, আর খেতেও বেশ ভালো লাগে অসময়ের লাল শাক। অবশ্য বাজারে লাল শাক বিক্রি হচ্ছে, তবে সব ডাঁটা হয়ে গেছে। এই যে আরেকটা তরকারি, কচুরমুখী দিয়ে মাছের টক, সেই সিলভার কাপ মাছ, খেতে তেমন একটা ভালো লাগেনি, তবে তরকারিটা খেতে বেশ ভালো লেগেছিল। লাস্টে ফল নিয়ে বসলাম। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করি ফল খেতে খেতে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।